বড়বাবু এখন আমনেই কয়ে দেন মুই কি এবারে থাকবো নাকি থাকবো না। যার যে কালে যা খুশি মনে হইবে কইবে, আর সব কিছু মুখ বুঝে হজম করা লাগবে কে? গেদা মনে করে তোর সাথে ইয়ার কি করিস? ইয়ার ইয়ার কি মুই বুঝি পারবো? এটা ইয়ার কি না? হ্যাঁ, সব সময় আমার লোকে ডাহাইতে লাইন ব্যবহার করে। কি আর করা যাবি, সে তো আসলেই ডাকায়। ডাহাই দেন বড়বাবু, ওস্তাদে নিজেই কিন্তু কইছে যে ডাহাতির মধ্যে কোনো বাহাদুরি নেই। অচক্ষে শরম না থাকলে আর গায়ে জোর থাকলে ডাহাতি করম যায়, চোর হওয়া তো সোজা না। আর হে সবসময় আমার এলাকার নাম ধরে যা খুশি তা এগুলো কই অপমান করবে। আবার কয় আঙ্গুল ফুটাই দিতে, ওর আঙ্গুল কোনো জনমের মতন ফুটাই দিব, আঙ্গুল আর কোনোদিন সোজা করতে পারবে না। ও মনে করছে কি? আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস নি, আমি গেদাক ডাকে কয়ে দিবে না তোর সাথে যেন এমন আর না করে। হ্যাঁ, যা, কই তুই দিয়ে যা। একটু। তোমার সাথে আমার কটা কথা আছে আন্তন ভাই। কথা তো সবসময় হচ্ছেই মিরম। তোমার মনের মধ্যে কি আছে খোলাসা করে কও তো। মার উপর রাগ দেখিছো কি জন্যে? আমি ফুপুর উপর রাগদা ফের যাবো কে? তালি পরে মা কাঁদতেছে কি জন্যে? তো সে কথা আমি কেবা করে কব? ফুপু তো গেলে তুমিও নাকি ভাত পানি ছাড়িয়ে দিছাও, কানতে চাও। তো তার কারণে তো আমার কাছে ফুপু জিজ্ঞেস করলো। তোমাকে আমরা কলের পুতুল বানাইছি, তোমাকে নিয়ে যা ইচ্ছা তাই করতেছি। এতগুলো বছর পর এই তোমার হিসেব হইলো আন্তন ভাই। তুমি তো ভালো করেই জানো, তুমি মার চোখের আড়াল হলি পারে মার জানে আর পানি থাকে না। যে তোমাকে এতগুলো বছর বুকে করে আগলায় রাখলো, তার মুখের সামনে দাঁড়ায় অতগুলো কথা বলে আসলে তোমার একটুও বাদলো না আন্তন ভাই? দেখো মিরম, কয়টা দিন ধরে আমার মনের ভিতরে একটা অশান্তি হচ্ছে। আমার মাথা ঠিক নাই, কি করতে কি করে ফেলাইছে আমি নিজেই জানি না। তোমার মনের অশান্তির জন্য কি আমরা দেই? মা কি জোর করে তোমার সাথে আমার বিয়ে দিবার চাচ্ছে? তোমার এই বিয়েত মত নাই? তাহলে পরে এতদিন সে কথাটা মুখ ফুটে কও নাই কে? মনে করো না আন্তন ভাই, তোমাকে ভালোবাসি বলে পথের বিক্রি হয়ে তোমার কাছে দয়া ভিক্ষা চাইবো। তোমার মনে অশান্তি তো ঠিক আছে, করলাম না তোমাকে বিয়ে। এবার তোমার মনে শান্তি আসবেনি তো? বাটি চালান কি কালি দেবেন? দেখি কি করা যায়। আবার দেখা দেখির কি আছে? এইসব কাম বেশি দিন বাঁধায় রাখা ঠিক না। কামটা তুমি ঠিক করলে না মোহরজান, মনের মধ্যে খসখস করতেছে। শোনেন, দিনকাল যেমন মানুষ যেমন সেভাবেই চলা লাগবে, না হলে বাঁচা যাবে না। ভেটার একটা অন্যায় শায়েস্তা করার জন্যে তুমি যে গেদা ডাকাতকে ব্যবহার করলে, সেটাও তো আরেকটা অন্যায় হলো মোহরজান। নিজের ভালোর জন্য মাঝে মধ্যে একটু অন্যায় করাও লাগে। একবার চিন্তা করে দেখেন তো, অল্প থাকতেই যদি ভেটাক সাহায্য করা না যেত, তাহলে তো তার সাহস আরও বেড়ে যেত। 2 দিন পর আপনাকে মানুষ বলে মনে করতো না। তাই অল্প সময়ই ওই আর বিষদাত আমি ভেঙে দিলাম। তোমার কথা তো আমি অস্বীকার করতেছি না মোহরজান, তবু ভেটা যখন কলো সারা জীবন নীতির কথা কলেন ওস্তাদ, আর শেষকালে আমার বাড়িতে ডাকাত পাঠালেন, তখন আমার মুখ দিয়ে আর কোনো কথা বার হলো না মোহরজান। শোনেন, এত বেশি চিন্তা করেন না। যে দেবতা যেই ফুলে তুষ্ট, তাক সেই ফুলই দেওয়া লাগবে। আপনি কাল সকাল সকাল বাটি চালান দিয়ে ওই দোকানদারের মালপত্র সব বুঝিয়ে দেন। কেবা করে আর কতদিন জিত হবে মোহরজান? দিন দিন তো হারের ভাগ বেড়েই যাচ্ছে। ভেটাক না হয় গেদারে দিয়ে সাহায্য করলে, কিন্তু ঘরের মধ্যে যে ভেজাল বাইদিয়ে রয়েছে সেটা মিটাবো কি দিয়ে?
কার কথা করছেন? কার আবার? তোমার বোন জহরের কথা। আন্তনের সাথে মৈরমের বিয়েটা আগে হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে। সেটা নিয়ে তো মনে হয় হার হয়ে যাচ্ছে ওস্তাদ। আন্তন তো আমার কাছে জহরের দাবি করে বসলো। এটা নিয়ে আমিও পড়েছি আরেক দ্বন্দ্বে। ইয়ান কোনো বিচার হলো নি, হ্যাঁ? যেতে কামাইবো হাতেই খাইবো। কোন কি জোর সাইড কই হাতের মালপত্র বেগিন হিরে দেন লাগবো। শোন সঞ্জু, কামটা করাও ঠিক হয় না। হ্যাঁ, তোর দুলাভাই যারে এত দুস্ত দুস্ত করে তার মাথায় বাইডা দেওয়া উচিত না। ওই দলের উস্তাদে যে কথাটা কইছে সেটা অন্যায় কয় নাই। একটা দিন ধরি হেললে হয় লাগামের বেগিন হিরুদ দেন লাগবো নি। অন্যায় করলে দেয়া লাগবো। তার আর এত দিন হয়ে গেল এই গায়ে দল চালাইতেছে। একটা নিয়ম নীতি যদি থাকে সেটা তো সকলেরই মানা উচিত নাকি? ওরে তুই দেখি হেতের দলের সাপোর্ট দান শুরু করছ। কবই তো, ওই দলের উস্তাদের গল্প যতই শুনতাছি তার উপরে আমার একটা ভক্তি চলে আইতেছে। আমার মনে হয় আর যাই হোক উনি তোর দুলাভাইয়ের মতন 2 নম্বর মানুষ না। রে তুই যে তালে কাজ এ তালি হুন্দা করার তালে থাকোস, তুই তো বেমানে না। ডোন্ট মাইন্ড প্লিজ। বেমান যে কেটা সেটা আমি এই মুহূর্তে প্রমাণ করে দিতে পারতাম, খালি মানবতার খাতিরে চুপচাপ আছি। মুঞ্জা চিন্তা করিস না, ভাবতেছি 2 নম্বর মানুষের সাথে থাকার চাইতে বড় মনের উস্তাদের মুড়ি ধুয়ে যাবো। ওস্তাদ, ওস্তাদ আমি এখন কি করবো ওস্তাদ? আপনি আমাকে কয়ে দেন ওস্তাদ। আমার এই বিপদের দিনে আপনি আমাকে একা ফালায় যাবেন না ওস্তাদ। আমি কি করবো ওস্তাদ? আপনি কি হয়েছে দাদা? মনটা অস্থির। দূর মিয়া, এই মন লইয়া তুমি প্রেম ভালোবাসা করো? প্রেম ভালোবাসা করানোর লেগে মনটা শক্ত রানের দরকার। এই কথা তোমার কয় ফির করবো? নুরু ভাই তুমি এত রাত্রি আনে আর মনের কষ্টে বনে বনে ঘুরি। বাদ দাও আমার কথা। কথা হয়েছে জ্বরের লাগে।